আসসালামু আলাইকুম। আমার আজকের বিষয় কোয়ান্টাম নাম্বার। প্রথমে বলে নেওয়া যাক কোয়ান্টাম নাম্বার জিনিসটা কি। কোনো একটি ইলেকট্রন কোন শক্তি স্তরে আছে, শক্তি স্তরটি বৃত্তাকার না উপবৃত্তাকার, ইলেকট্রনটি ঘড়ির কাঁটার দিকে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে, এ সকল বিষয় অবতরণের জন্য যে সংখ্যাসমূহ প্রকাশ করা হয় তাকে বলা হয় কোয়ান্টাম নাম্বার বা কোয়ান্টাম সংখ্যা। একটা ইলেকট্রনকে প্রকাশ করার জন্য, সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন। এই 4টি কোয়ান্টাম সংখ্যা কি আমরা একটু লিখি। সাধারণত এই 4টি কোয়ান্টাম সংখ্যা কি দ্বারা প্রকাশ করা হয়? যেমন প্রধান কোয়ান্টাম সংখ্যা n দ্বারা প্রকাশ করা হয়। n = 1, 2, 3, 4। এটা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা। 4টি যে কোয়ান্টাম সংখ্যা, এটা প্রধান কোয়ান্টাম সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। সহকারী কোয়ান্টাম যে সংখ্যা যেটা, সেটাকে l দ্বারা প্রকাশ করা হয়। সহকারী কোয়ান্টাম সংখ্যা এটাকে l দ্বারা প্রকাশ করা হয়। 4টি কোয়ান্টাম সংখ্যার মধ্যে দ্বিতীয় হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটাকে l দ্বারা প্রকাশ করা হয়। l এর মান 0 হতে n-1 পর্যন্ত। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এটাকে m দ্বারা প্রকাশ করা হয়। ম্যাগনেটিক যে কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় যে কোয়ান্টাম সংখ্যা, এটা m এর মান ±l, অর্থাৎ এই lটা n এর উপর নির্ভর, mটা l এর উপর নির্ভর। এটা নির্ভর করে কিরকম? যেমন মনে করো যে প্রথম তলা থেকে যখন তুমি তৃতীয় তলায় উঠবা, প্রথমে দ্বিতীয় তলায় উঠতে হবে, তারপরে তৃতীয় তলা। এখন দ্বিতীয় তলায় উঠার পর তৃতীয় তলায় উঠতে হলে তোমাকে অবশ্যই দ্বিতীয় তলা যেতে হবে। তো শুরু প্রথম তলা থেকে, ঠিক এটাও তদ্রূপ। আর এস যেটা, এটা স্প্রিং কোয়ান্টাম সংখ্যা, এটা +12 থেকে ও -12 দুইটা মান, অর্থাৎ +12 আর -12। এখানে 4টি কোয়ান্টাম সংখ্যার কথা আমি বলছি: প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা। এখন এই 4টি কোয়ান্টাম সংখ্যা আমি একটু বিশ্লেষণ করার চেষ্টা করব যে প্রধান যে কোয়ান্টাম সংখ্যা এটা কি প্রকাশ করে। প্রধান কোয়ান্টাম সংখ্যা 1 নাম্বার, এটা আকার প্রকাশ করে। তোমরা জানো আকার জিনিসটা কি, এটা কত বড় কত ছোট। যেমন যদি আমি বলি এইখানে এটা নিউক্লিয়াস, প্রথম যে কক্ষপথ, তোমরা জানো কক্ষপথ, শক্তি স্তর, অরবিট আর সেল একই অর্থে ব্যবহার করা হয়। এই প্রধান যে কোয়ান্টাম সংখ্যা, এই n এর মান যদি 1 হয়, তখন n = 1 হলে এটা প্রকাশ করে k সেল, অর্থাৎ n এর মান 1 হলে প্রধান কোয়ান্টাম সংখ্যা এটা k সেল প্রকাশ করে। n = যদি 2 হয়, অর্থাৎ n = 2 হলে n এর মান যদি 2 হয়, তখন l সেল প্রকাশ করা হয়, k সেল, l সেল। এরপরে n = যদি 3 হয়, n = 3 হলে প্রকাশ করে কি, n = 3 হলে m সেল প্রকাশ করে। এরপর n = 4 হলে n সেল প্রকাশ করে। এরকম ভাবে পর্যায়ক্রমে চলে যায়, অর্থাৎ k সেল, l সেল, m সেল, l সেল। এখানে প্রধান যে কোয়ান্টাম সংখ্যা, এখানে প্রথম কক্ষপথ, এটা এর থেকে কিন্তু দ্বিতীয় কক্ষপথে একটু বড়, তৃতীয় কক্ষপথ আরেকটু বড়, চতুর্থ কক্ষপথ আরো বড়। এটা এরকম ভাবেই প্রকাশ করা হয়েছে, অর্থাৎ এটা আকার প্রকাশ করে। প্রধান যে কোয়ান্টাম সংখ্যা, এটা আকার প্রকাশ করে। এখন এই প্রধান কোয়ান্টাম সংখ্যা 1, 2, 3, 4, n এর মান যদি 1 হয়, তখন l এর মানটা কি? প্রশ্ন হইতেছে যে l, m, n। এখানে আমি একটু লিখি, n = 1 হলে l = কত? l = 0 হবে। m = কত হবে?
m ইকুয়াল টু 0। প্রশ্ন হইতেছে l ইকুয়াল টু 0 কিভাবে হবে? দেখো l এর মান 0 হতে n মাইনাস 1, সহকারী যে কোয়ান্টাম সংখ্যা l এর মান 0 হলে n ইকুয়াল টু, অর্থাৎ l ইকুয়াল টু 0 হতে n মাইনাস 1, এর অর্থটা কি? 0 হতে n মাইনাস 1, অর্থাৎ n যদি 1 হয় তাহলে দেখো n এর মান যদি 1 হয় এখানে কত আসবে? এটা 0 হবে। তাহলে 0 থেকে 0 এর মান কত? 0। সেক্ষেত্রে m এর মান কত হবে? m এর মান প্লাস মাইনাস l। l এর মান যদি 0 হয় তো প্লাস মাইনাস l, এখানে প্লাস মাইনাস 0, এর অর্থটা কি? তোমরা জানো, আর্য ভট্টাচার্যের কথা জানো, ভারতীয় যে আর্য ভট্টাচার্য 0 সম্পর্কে 2 ঘন্টা বক্তৃতা দিছিল। এখন এইখানে প্লাস মাইনাস 0 বলতে কি? এখানে সাধারণত 0ই হবে। এখানে মাইনাস সাধারণত শূন্যর ক্ষেত্রে প্লাস মাইনাস হয় না। এটা আর্য ভট্টাচার্যের অনুসারে আমি বলছি যে m এর মান 0 হবে। এরপরে যদি n ইকুয়াল টু 2 হয়, n ইকুয়াল টু যদি 2 হয় হলে l এর মান কত হবে? l এর মান হবে 0, 1। কিভাবে এটা হবে তোমরা দেখো, আমি অল্প একটু ব্যাখ্যা করি যে l এর মান 0 হতে n মাইনাস 1 পর্যন্ত। এখন n এর মান যদি 2 হয়, এখানে যদি 2 বসাই, 2 থেকে 1, এটা কত? 1 পাবো। তাহলে 0 থেকে 1 পর্যন্ত কয়টা সংখ্যা আছে? 0 আর 1 আছে। এক্ষেত্রে m এর মান কত হবে? m এর মান কত হবে? দেখো m এর মান হবে, এখানে প্লাস মাইনাস l বলতে কি বোঝো? প্লাস মাইনাস l বলতে এখানে আমি যদি প্লাস মাইনাস 1 বসাই, অর্থাৎ এইটা একটা আছে যে 0 সহ, এটা 0 সহ। তো প্লাস মাইনাস 1 বলতে কি বোঝো? প্লাস মাইনাস 1 বলতে এখানে মাইনাস থেকে -1 0 1। তোমরা কক্ষপথ জানো যে এরকম ভাবে যদি কক্ষপথ অঙ্কন করা হয়, যে আমি এখানে অঙ্কন করি, এখানে 0 1 2 3, এইখানে কক্ষপথ যদি অঙ্কন করা হয় -1 -2, এখানে 1 2 3, এদিকে প্লাস এদিকে মাইনাস। তাহলে 0 থেকে প্লাস মাইনাস -1 থেকে 1 পর্যন্ত, -1 থেকে 1 পর্যন্ত এখানে কিন্তু 0 আছে। সেক্ষেত্রে আমরা এখানে কত পাবো? -1 থেকে -1 0 1, এটা পাবো। আবার n ইকুয়াল টু 3 হলে এখানে l এর মানটা কত? l এর মানটা আসবে 0 1 2। কিভাবে এটা আসে? এখানে আবার সেই একই নিয়ম, n এর জায়গায় যদি আমি 3 বসাই কত পাবো? এখানে 2, অর্থাৎ 0 থেকে 2 পর্যন্ত কত সংখ্যা আছে? 0 থেকে 2 পর্যন্ত 0 1 2 তিনটা সংখ্যা, 0 1 2 তিনটা সংখ্যা, সেই জন্য 0 1 2। এখন যদি প্লাস মাইনাস 2 আমি বসাই, প্লাস থেকে প্লাস মাইনাস 2, এই সংখ্যা যদি বসানো হয় তাহলে কত বসবে? প্লাস মাইনাস 2, এই প্লাস মাইনাস 2 বলতে কি বোঝো? m এর মান প্লাস মাইনাস l, এই l এর মান নির্ভর করতেছে কার উপর? l এর উপর। l এর মান নির্ভর করতেছে n এর উপর। মানে যে আমি বলছি প্রথম তলা, দ্বিতীয় তলা, তৃতীয় তলা, ঠিক তখন m এর মানটা কত হবে? m এর মান হবে প্লাস মাইনাস 2 বলতে এই মাইনাস থেকে প্লাস পর্যন্ত কয়টা সংখ্যা? -2 -1 0 1 2। তাহলে এখানে আমি লিখব -2 -1 0 1 2, এটি m এর মান পেলাম। n সমান 4 হলে, m এর মান কত পাবো? l এর মান কত পাবো? m সমান যদি 4 পাই, তাহলে দেখো এখানে আমি n এর
এন এর জায়গায় আমি যদি 4 বসাই তাহলে কত হবে, এন এর স্থানে 4, এন এর স্থানে 4 যদি বসাই এখানে বিয়োগ করলে কত পাবো, আমি 3 পাবো। তা 0 থেকে 3 অর্থাৎ 0 থেকে 3 পর্যন্ত কত, 0 থেকে 3 পর্যন্ত কয়টা সংখ্যা আছে, 0 1 2 3, অর্থাৎ 4টে সংখ্যা আমি পাইতেছি, 0 0 1 2 3। এখন 0 থেকে 3 পর্যন্ত সবই কিন্তু ধনাত্মক সংখ্যা, প্লাস মাইনাস এল বলতে কি বোঝো, ধনাত্মক আর ঋণাত্মক দুটেই। তাহলে এইখানে 0 থেকে 3 সব ধনাত্মক, আমার 0 থেকে 3 সব ঋণাত্মক নিতে হবে। তাহলে এক্ষেত্রে আমি এম এর মান কত পাবো, এম এর মান পাবো -3 -2 -1 0 1 2 3, এম এর মান এইগুলো পাবো। এখন প্রশ্ন হইতেছে এইখানে এটা কিন্তু এই যে 0 0 1 0 1 2 0 1 2 3 এই সংখ্যাগুলো কি, এটা উপশক্তি স্তর। এই উপশক্তি স্তরকে 0 এইখানে 0 সমান সমান, অর্থাৎ এস এর মান এস সমান সমান 0, এগুলো কিন্তু সব এস পি ডি এফ, এগুলো সব উপশক্তি স্তর। এসপিডিএফ উপশক্তি স্তর প্রকাশ করা হয়। এস এর মান 0, এইখানে পির মান 1, ডির মান 2, এফ এর মান 3। এটা এস দ্বারা সাব প্রকাশ করে, আর পি দ্বারা প্রিন্সিপাল, ডি দ্বারা ডিফিউজ, এফ দ্বারা ফান্ডামেন্টাল, এটা তোমরা জানো। তারপরও 0 1 2 3 এগুলো উপশক্তি স্তর। অনেকে দেখা যায় যে এই উপশক্তি স্তর এগুলো অরবিটাল বলেও ভুল করে, তবে এগুলো উপশক্তি স্তর। এই উপশক্তি স্তরের মধ্যে এই উপশক্তি স্তরের জিনিসটা কিভাবে এটা থাকে দেখো, যদি আমি এখানে একটা চিত্র অঙ্কন করি যে এইটে আমি একটা প্রকাশ করি, এটা একটা কক্ষপথ, মনে করি এটি চতুর্থ কক্ষপথ, চতুর্থ শক্তি স্তর, একই জিনিস, চতুর্থ অরবিট, চতুর্থ সেল, আমি এটা প্রকাশ করলাম। এখন এই চতুর্থ সেল অর্থাৎ 4s আমি প্রকাশ করলাম। এরপরে এই অংশটাকে আমি উপবৃত্তাকার এরকম অঙ্কন করলাম। এই অংশটা কি পি, 4s তখন হবে, এখানে এটা হবে 4s। ওই যে আমি আগেই বলছি উপবৃত্তাকার, এইটা হলো বৃত্তাকার, এইটা উপবৃত্তাকার। তোমরা উপবৃত্ত জানো যে এরকম ভাবে যদি প্রকাশ করা হয় উপবৃত্ত, এখানে উপবৃত্তের ভিতরে 2টি কেন্দ্র থাকে, 2টি কেন্দ্র, এখানে অক্ষ থাকে, এরকম অক্ষ থাকে, এরকম অক্ষ থাকে, এখানে কিন্তু 2টো, এখান থেকে দূরত্ব সমান, এর দূরত্ব সমান, এটা কিন্তু উপবৃত্ত প্রকাশ করা হয়েছে। তাই এখানে 4s। আমি আরেকটা অঙ্কন করি এইখান থেকে এই পর্যন্ত, এইটে 4s 4d, আর এই অংশটা এটা তো নিউক্লিয়াস, এইখান থেকে আরেকটা 4s 4p, এইটে 4d আর 4a, এখানে 4s 4p 4d 4a, এগুলো সব উপস্তর। এই উপস্তর ঠিক এরকম ভাবে থাকে, কিন্তু এই উপস্তরের মধ্যেও আরো বিষয় থাকে। উপস্তরের মধ্যে কি বিষয় থাকে দেখা যায় যে এই উপস্তরের মধ্যেও, আমি বলছি ইলেকট্রনগুলো কোথায় থাকে, উপস্তরের ভিতরে যে বিষয়টা আমরা আরো প্রবেশ যদি করি যে XYZ, যেমন PX, এইখানে PX PY PZ, এইগুলো এই PX PY PZ, এইখানে ইলেকট্রনগুলো থাকে। এখানে যদি বলা হয় 4px, তাহলে 4টা কি, 4টা হলো শক্তি স্তর, 4টা শক্তি স্তর, পিটা হলো উপশক্তি স্তর, এক্সটা হলো এইখানে অরবিটাল। তাহলে দেখো কোথায় অরবিটাল থাকে, তোমাদের এই জিনিসটা চিন্তা করতে হবে যে 4px তোমরা জানো। আমি আবার বলি 4 যদি ডি, আমি 4py যদি ধরি py, তাহলে এই 4টা কি, 4টা হলো এই কক্ষপথ, এই যে এই কক্ষপথ,
এটা 4। এখন আমি তো এই 4 এর একটা অংশ এখানে অঙ্কন করলাম, এর উপস্তর কিন্তু এইগুলো কিন্তু উপস্তর, এগুলো 4p 4d 4f এগুলো কিন্তু উপস্তর। 4 এর একটা কক্ষপথের ভিতরে কিন্তু এই বিষয়। তাহলে 4টা হলো কক্ষপথ, পিটা কি উপস্তর, আর এইটা কি অরবিটাল xyz। এটা তোমরা জানো অনেকটাই। এখন এই যে এস যেটা উপস্তর, এইটার শেপটা কেমন? যেমন আমি এগুলো একটু মুছে দেই, দেখা যায় যে এইখানে এস এর যে শেপ, এইখানে এস এর শেপ সাধারণত এরকম থাকে, এখানে এস এর শেপ এরকম থাকে এস। আর পিএক্স পিএক্স পিওয়াই পিজেড, এই পিএক্স এর শেপ কিভাবে থাকে? পিএক্স এর শেপ থাকে, তোমরা জানো যে এইখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ, যদিও এইটা অঙ্কন করা একটু জটিল। পিএক্স অর্থাৎ পিএক্স এর শেপ ঠিক এরকম থাকে। আর পিওয়াইটা থাকে কিভাবে? পিওয়াইটা থাকে এখানে পিএক্স, আমি পিএক্স, এটা পিএক্স। আর পিওয়াই কিভাবে থাকে? পিওয়াই থাকে এরকম শেপ, যদি আমি এইটাই অঙ্কন করি, এখানে এক্স, এইটে ওয়াই, তাহলে পি ওয়াই ঠিক এরকম শেপ থাকে। আর পিজেডটা থাকে কিভাবে? পিজেডটা থাকে এইখানে পিজেড, এক্স ওয়াই জেড, ঠিক এরকম ভাবে শেপটা থাকে পিএক্স পিওয়াই পিজেড। এরপরে এর মধ্যে পিএক্স পিওয়াই পিজেড আমি এটা অঙ্কন করলাম। এরপরের যে বিষয়টা, পরের বিষয়টা ডি, যদি আমি এই অঙ্কনটা করি, ডি শেপটা যদি অঙ্কন করি, ডিটা আমি কিভাবে পাবো? ডিটা পাবো ঠিক এরকম ভাবে। ডির জন্য এখানে এক্স ওয়াই, এখানে ডি এক্স ওয়াই, দেখো ডি এক্স ওয়াই, তার মানে এই এক্স ওয়াই কিন্তু আমি আগেই বলছি এগুলো কিন্তু অরবিটাল। আবার এটার জন্য এক্স ওয়াই, এটা আসবে কত? এখানে এখানে আসবে এক্স ওয়াই জেড, অর্থাৎ ডি ওয়াই জেড। এর পরেরটা আসবে কত? এখানে দেখা যায় যে ডি জেড এক্স, এটা আসবে। এরপরে এটা ডির জন্য শেপ, ডি তোমরা জানো ডি সমান সমান এস এর মান কত? এস এর মান যদি অরবিটাল থাকে 2, পির মান 6। এরপরে আরেকটা যে তোমরা এটাও জানো যে এইটে এক্স ওয়াই, এখানে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। লার্জ যে শেপটা জেড অক্ষ, অর্থাৎ এইটের শেপটা ঠিক এরকম ভাবে। এখানে জেড অর্থাৎ ডি জেড স্কোয়ার। যদিও এইখানে মেঘ আকৃতি, তোমরা জানো ইলেকট্রনগুলো কোথায় থাকে, এটি মেঘ আকৃতি, এইগুলো এরকম ভাবে থাকে মেঘ আকৃতি।
আমি যদিও হয়তো মেঘ আকৃতি এগুলো অঙ্কন করি নাই, তারপরেও তোমরা এটা চিন্তা করবা যে এই লাস্টে মেঘ আকৃতি এগুলো থাকে, মেঘ আকৃতি এটা থাকে। যাই হোক, এখানে ডি শেপ তোমরা জানো যে এস এর মান, এস এ 2টা, পির মান 6, এটা ইলেকট্রন থাকে, আর ডিতে 10টা থাকে, এপে 14টা থাকে, এইগুলো ইলেকট্রন থাকে। তোমরা এটা জানো, এটা তোমরা আগে পড়ছো। তারপর শেপগুলো কীরকম হয় এটা একটু যদি তোমরা বুঝতে চেষ্টা করো, একটু যদি বোঝো, তাহলে আমার মনে হয় তোমরা অনেক কিছু বুঝতে পারবা। আমি আরেকটা যে বিষয় আছে, স্প্রিং যে কোয়ান্টাম সংখ্যা যেটা দেওয়া আছে, এইখানে তোমাদের আমি বলছিলাম যে এস সমান সমান হয়তো +12 ও -12। এইখানে +12 আর -12 এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে না বিপরীত দিকে ঘুরবে? তোমরা জানো একটা অরবিটালে 2টা ইলেকট্রন থাকে। এই যে পলিবর্জন নীতি অনুসারে কিন্তু এই মানটা আসবে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে আর বিপরীত দিকে হলে পরে কি হবে, আর বিপরীত দিকে কি হবে? অর্ধেক যাবে একদিকে, অর্ধেক আরেক দিকে যাবে। একটা অরবিটালের অর্ধেক একদিকে আর একটা অর্ধেক আরেক দিকে, অর্থাৎ 2টা ইলেকট্রনের জন্য হাফ আর -12 ঘড়ির কাঁটার দিকে আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। যাই হোক, আমার মনে হয় যে আমি লাস্ট যে বিষয়গুলো 4টা যে কোয়ান্টাম সংখ্যা, এই 4টা কোয়ান্টাম সংখ্যা একটার উপর নির্ভরশীল, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, আর স্প্রিং কোয়ান্টাম সংখ্যা। এই যে চুম্বকীয় যে কোয়ান্টাম সংখ্যা, এটা নির্ভর করে এলের উপর, এলের মানটা নির্ভর করে হলো প্রধান কোয়ান্টাম সংখ্যার উপর। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এখানে একটা কথা আছে যে ত্রিমাত্রিক বিনাশ। এই কথাটা হয়তো তোমরা একটু হয়তো গভীরভাবে যদি চিন্তা করো যে ত্রিমাত্রিক বিনাশ জিনিসটা কি, যে ত্রিমাত্রিক কথাটাই কিন্তু আসে এরকম 3টে অক্ষ বরাবর, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর, ত্রিমাত্রিক বিন্যাস। আর বিন্যাস কথাটা তোমরা জানো, এটা সাজানো, এটাও কিন্তু গণিতের বিষয় যে বিন্যাস সাজায় কিভাবে। ঠিক সেরকমভাবে চুম্বকীয় যে কোয়ান্টাম সংখ্যা, এখানে চুম্বকীয় ক্ষেত্র সৃষ্টি হয় দেখেই এরকম 3টে অক্ষ বরাবর সাধারণত এটা বিন্যাস থাকে ইলেকট্রনগুলো। আর ইলেকট্রনগুলো কিন্তু কোথায় থাকে? ওই যে আমি এক্স পি এক্স, পি ওয়াই পি জেড, এই এক্স ওয়াই জেড যেটা অরবিটালে, ইলেকট্রনগুলো ওইখানেই কিন্তু থাকে। আর এই এসপিডিএফ এটা হলো উপশক্তি স্তর। তার মানে আগে হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যার পরে আসে উপশক্তি স্তর, তারপরে কিন্তু ইলেকট্রনগুলো ব্যস্ত থাকবে, অর্থাৎ এক্স ওয়াই জেড এর পরে থাকবে। সেখানে যে 4px, এই 4টা হলো শক্তি স্তর, পিটা হলো উপশক্তি স্তর, এক্সটা এখানে হলো অরবিটাল। এক্স ওয়াই জেড এর যে শেপগুলো, এটা আমি তোমাদের প্রকাশ করলাম। আমার মনে হয় আংশিক হলেও বুঝতে পারছো। যদি বুঝতে পারো আমি সার্থক। আর ধৈর্যশীল মানুষদের আল্লাহ পছন্দ করেন। তোমরা ধৈর্য সহকারে যদি পড়ো, হয়তো কিছু হলেও উপকৃত হবে। যাক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।